সকাল থেকেই ওয়েদারটা খুব ভালো ছিল, আর দুপুর হতে না হতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি হলেই আমার কিছু না কিছু ভালো খেতে ইচ্ছে করে। তারপর আবার শনিবার ছিল, শনিবার মানেই আমাদের ডিনারে স্পেশাল কিছু থাকবেই। আমি একদম অন্য রকম একটা পোলাও বানিয়েছিলাম, চিকেন ইয়াকনি পোলাও। এটা একটা ঐতিহ্যবাহী পার্সি ভারতীয় রান্না। প্রথমেই 2 কাপ বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। ইয়াকনি পোলাও বানানোর জন্য এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা করে কেটে নিয়েছি, সেটা বেরেস্তা বানাবো বলে। আর একটা ছোট সাইজের পেঁয়াজকে ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি প্রায় 300 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, আর যে ডুমো করে কেটে পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। লম্বা করে কেটে রাখা আদা, 4-5টা রসুনের কোয়া, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, তেজপাতা, 2 এলাচ, দারচিনি আর গোলমরিচ। আর 2 কাপ চাল নিয়েছিলাম, তাই 4 কাপ জল দিয়ে দিয়েছি। এবার সবকিছু মিশিয়ে এটাকে প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। মাংসটা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসগুলোকে একটা বাটিতে তুলে রেখেছি। যে ইয়াকনিটা পড়ে রইলো সেটা একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে রেখে দিয়েছি। এবার একটা কড়াই নিয়ে তাতে 4 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, তার সাথে 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা খুব ভালো করে গলে গেলে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলো। পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসর সাথেও পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার 1/2 চামচ জায়ফল আর জয়িত্রী গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1/2 কাপ দইকে খুব ভালো করে ফেটিয়ে মাংসের মধ্যে দিয়ে দইয়ের কাঁচা গন্ধ যাওয়া অবধি রান্না করে নিয়েছি। দইয়ের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল, তার সাথে পরিমাণ মতো নুন, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর যে ইয়াকনিটা ছিল সেই ইয়াকনিটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিয়েছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে চালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না জলটা একটু কমে আসছে। জলটা এরকম কমে এলে এই সময় ঢাকনা দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর চালটাকে একটু চেক করে নিয়েছি। জলটা পুরো শোকায়নি, কিন্তু চালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই আর ঢাকা না দিয়েই ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিয়েছি। চালের জলটা একদম শুকিয়ে গেছে। এই সময় আমি 1 চামচ ঘি আর কিছুটা বেরেস্তা ছড়িয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলেই চিকেন ইয়াকনি পোলাও সার্ভ করার জন্য একদম রেডি। আমাদের শনিবারের ডিনার তো পুরো জমে গেছিল। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে জানিও কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।